আমরা পরিবর্তন চাই। আমি দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের এই খেদমতকে আল্লাহ এতটাই কবুল করেছেন। চাপাই নবাবগঞ্জে গেলাম মাহফিলে, একজন তরুণ কিশোর যুবক এসে বলছে, হুজুর কালেমা পড়ে ইসলাম গ্রহণ করার জন্য এসেছি। আমি বললাম, তুমি কি এই এলাকায় বাড়ি তোমার? বলল হ্যাঁ। সাথে যারা রয়েছে বলল আমাদেরই প্রতিবেশী। আমি বললাম, আমাকে কি চেনো? বলল হ্যাঁ, আপনার ভিডিও আমি ইউটিউবে দেখেছি, সরাসরি কখনো দেখিনি। নিয়ত আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই হিন্দুটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। শুধু তাই নয়, সেখান থেকে খবর এলো পরের দিন এই হিন্দু ছেলেটার মা কোর্টে গিয়েছে কেস করার জন্যে যে মুসলমানেরা আমার সন্তানকে মুসলমান বানিয়েছে, তারা আমার সন্তানকে গুম করে রেখেছে, তারা আমার সন্তানকে গুম করে তাদের ধর্মে দীক্ষিত করেছে। একদিকে উকিলের কাছে আলোচনা করছে তার মা যে আমার ছেলের নামে কেস করব, আমি কিছু আলেম ওলামার নামে কেস করব, এই ইউনিয়নের চেয়ারম্যানের নামে কেস করব, ওই মাহফিলের কমিটির নামে কেস করব। ওই হিন্দু তরুণ যুবককে যখন বলা হয়েছে তোমার মা কেস করার জন্য গিয়েছে, আমাদের নামে কেস করবে, ওই হিন্দু যুবকটা সাথে সাথে বলেছে তাড়াতাড়ি আমাকে নিয়ে চলেন অ্যাডভোকেটের কাছে, আমার ওই ভিডিওটা করে নেন, আমি প্রমাণ করে দেব আমাকে কেউ উৎসাহ দেয় নাই, আমাকে কেউ অর্থ দেয় নাই, আমাকে কেউ গুম করে নাই, আমাকে কেউ অপহরণ করে নাই, আমাকে কেউ ভুল পথে পরিচালিত করে নাই। শুধুমাত্র ইসলামকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, আল্লাহর রাসূলকে ভালোবেসে কালেমা পড়ে ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছি। ওর মা মামলা করছেন, মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এর মধ্যে এর এভিডোভিট কমপ্লিট। বলেন সুবহানাল্লাহ। একজন হিন্দু মুসলমান হয়, একজন বৌদ্ধ খ্রিস্টান। আমাদের আদর্শ দেখে ইসলামের মধ্যে আসতে হবে। কিন্তু ওগো মুসলমান, তোমার আদর্শ হয়ে গেছে কুকুরের নাই, তোমার আদর্শ হয়েছে খাটাসের নাই, শ্রীগালের নাই। তোমার আদর্শ, তোমার ব্যবহার মানুষের ব্যবহার নেই, তোমার কথাবার্তার মধ্যে রস নেই, তোমার কথাবার্তার মধ্যে কোনো মায়া নেই, তোমার কথাবার্তার মধ্যে কোনো মমতা নেই, তোমার কথাবার্তার মধ্যে কোনো হৃদয়ের টাচ করবে এমন কোনো কথা নেই। এমন যদি হয় তাইলে মানুষেরা কি করে আকৃষ্ট হবে? অথচ আমার রাসূলের সাহাবাগণ কত সুন্দর একটা সমাজ বিনির্মাণ করেছিলেন। আল্লাহর নবীর সাহাবারা, এক ইহুদি আসলেন দোকানে, দোকানদার বলল কি নিবা? বলল এটা নেবো, ওটা নেবো, ওটা নেবো। বলল আমার দোকান থেকে নিতে হবে না, তুমি ওই দোকানে চলে যাও। এই লোকটি সেই দোকানে গেল, যাওয়ার পরে ওই দোকান থেকে মালামালগুলো ক্রয় করলো। অপোজিটে যে দোকানটা ছিল সবাই জানেন সেটা ছিল ইহুদির দোকান, এবং খরিদ্দার কাস্টমার যিনি ছিলেন সে ইহুদি। ওই ইহুদির দোকান থেকে মালামাল নিয়ে হঠাৎ চিন্তা হলো, মুসলমানেরা কি আমাদের কাছে মালামাল বিক্রি করতে চায় না নাকি? যাই একটু জিজ্ঞাসা করে আসি। এসে মুসলমান দোকানদারকে জিজ্ঞাসা করলো, ওগো দোকানদার ভাই, তুমি তো মুসলমান, আমি ইহুদি, আমি পণ্য নিতে আসলাম, তুমি আমাকে দিলে না, তুমি বললে যাও ওখান থেকে নিয়েছি, অসুবিধা নাই, কিন্তু তুমি কি আমাদের ইহুদিদের কাছে কোনো পণ্য বিক্রি করতে চাও না নাকি? ওই মুসলমান দোকানদার জবাব দিল, না গো ভাই, এমন ঘটনা নয়, বরং আমি যেটা করেছি, যে জন্য করেছি, এই জায়গায় আমার দোকানের সামনে ওই দোকানটা, সকাল থেকে আমার দোকানে অনেক কাস্টমার এসেছে, অনেক খরিদ্দার এসেছে, আমার দোকানে পর্যাপ্ত বেচা কিনা হয়েছে। আমার দোকানে যে বেচা কিনা হয়েছে আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের জন্য সদাই নিয়ে ফিরতে পারবো। কিন্তু আমি দেখেছি আমার অপোজিটে যে দোকান, ওই দোকানে এত বেচা কিনা হয় নাই, এত কাস্টমার আসে নাই। আমার বাড়িতে যেমন আমার বৃদ্ধা মা রয়েছে, বৃদ্ধ বাবা রয়েছে, আমার সন্তান রয়েছে, তারা যেমন প্রতিদিন পথ চেয়ে থাকে, একইভাবে ওর বাড়িতেও হয়তো বৃদ্ধ মা বৃদ্ধ বাবা থাকতে পারে, সন্তান আছে, স্ত্রী আছে, তারা পথ চেয়ে আছে। যদি বেচা কেনা না হয় তাইলে ও কি নিয়ে বাড়ি ফিরবে? এই জন্য আমি তোমাকে ওই দোকানে পাঠিয়েছে যেন আর উপকার হয়। আল্লাহু আকবার বলবেন না? কোন আদর্শ ছিল? এই আদর্শ জানার পরে ওই ইহুদি বললেন, এই যদি হয় মুসলমানের আদর্শ, তাইলে আমি ঘোষণা করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনে কোনোদিন কাউকে প্রতিশোধ নেয় নাই, কোনোদিন কাউকে গালমন্দ করে নাই। যে ব্যথা দিয়েছে, যে কাঁদিয়েছে, যে মেরেছে, যে ধরেছে, কোনোদিন কাউকে গালমন্দ করেন নাই।
তায়েফের ঘটনাগুলো আপনাদের জানা আছে। তায়েফের ময়দানে আমার রাসূলকে মারা হলো, আমার রাসূলকে ডেকে নিয়ে গেল, গো রাসূল আসেন আসেন আসেন, আমরা আপনার দিনটা কবুল করে নেব। মক্কাবাসী তো আপনার দিন মানতে চায় না, আপনি আসেন। ওগো আমার যুবকেরা একটু কান খুলে শুনে নাও, আমার রাসূলের আদর্শ কেমন জেনে নাও। তোমরা যাদের আদর্শের পিছনে ঘুরে বেড়াও তারা তো প্রতিশোধে বিশ্বাসী। বলে কি কয় কয় ফেলে দে ডাইরেক্ট, আছে না নাই? কয় ডাইরেক্ট ফেলে দে, ওটা পৃথিবীর পরে রাখা লাগবে না, ফেলে দিয়ে তারপর আমার কাছে আসবি। এরকম নেতা আছে না নাই? ফেলে দিয়ে আসবি। আমার রাসূল নিজে আক্রান্ত হলেন তায়েফের ময়দানে, চারিদিক থেকে ইট মারা হলো, পাথর মারা হলো, আমার রাসূল পড়ে গেলেন। কাফেরেরা আবার এসে সোজা করে আবার সামনের দিকে ঠেলে দিলেন, আবার পাথর মারা শুরু করলো, আবার পড়ে গেলেন, আবার সোজা করে সামনের দিকে ধাক্কা দিলেন। আল্লাহর রাসূল তৃতীয়বার পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। রাসূলের যখন হুঁশ ফিরলো, বিশ্বনবী ওই জমিনে পড়ে যাওয়া রক্তগুলো গায়ে মাখা শুরু করে দিল। সাথে ছিল পালক পুত্র জায়েদ বলল, গো বিশ্বনবী, ওগো আমার পিতা, আপনি যে রক্তগুলো গায়ে মাখছেন এই রক্তগুলো তো আপনার শরীরে প্রবেশ করবে না, কেন রক্তগুলো গায়ে মাখছেন? আল্লাহর নবী বললেন, ওগো জায়েদ, আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদের পরে যে পাথরের হামলা হলো, পাথর বৃষ্টি হলো, রক্ত ঝরে গেল, এই রক্তগুলো জমিনে পড়েছে। এই জমিনে রক্ত পড়া দেখে যদি আমার আল্লাহ এই তায়েফের উপরে কোনো গজব দিয়ে দেয়, এই তায়েফকে যদি ধ্বংস করে দেয়, তাইলে আমি কাদের কাছে যাব দাওয়াত নিয়ে, কাদেরকে শোনাবো? পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে সোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো মুসলমান, তায়েফের এই ঘটনা সবার জানা। বিশ্বনবী সেখানে প্রতিশোধ নিতে চায় নাই। ফেরেশতারা এসে যখন জানিয়েছে, ওগো রাসূল যদি অনুমতি দেন এই দুই পাশে পাহাড় দাঁড়ানো, এটা দিয়ে তায়েফ ধ্বংস করে দেব। আল্লাহর রাসূল অনুমতি দেয় নাই। এই জমিনেও ইসলামকে ভালোবাসে। কয়দিন আগে ঢাকা বিজ্ঞান কলেজের ছাত্র, কোন কলেজের? ঢাকা বিজ্ঞান কলেজের একজন ছাত্র হিন্দু থেকে মুসলমান হয়েছে, নাম ছিল সাইদ আব্দুল্লাহ। কি নাম? সাইদ আব্দুল্লাহ। এই সাইদ আব্দুল্লাহ মুসলমান হওয়ার কারণে পিতামাতা সকল সম্পদ থেকে, বাড়ি থেকে, ঘর থেকে বহিষ্কার করেছে। শুধুমাত্র বহিষ্কার করে নাই, ওই সন্তানকে পরিচয় দেয় না। এই সাইদ আব্দুল্লাহ ঢাকা বিজ্ঞান কলেজের ছাত্র। এই মাত্র সপ্তাহখানিক হয়ে গেল ট্রেন রোডে টাকা কাটা পড়ে মরে গেছে। ট্রেন রোডে হাঁটতে যে হঠাৎ করে ফোনে কথা বলতে বলতে চলছিল, ট্রেন এসেছে খেয়াল করে নাই, ধাক্কা লেগে কাটা পড়ে মারা গেল। হাসপাতালের মর্গে লাশটা ছিল, আপনজন ছাড়া লাশ দিবে না হাসপাতাল কর্তৃপক্ষ। এই জন্য ওই লাশটা মর্গে পড়ে আছে। তার মাকে জানানো হলো, বাবাকে জানানো হলো যে একটু চলেন, লাশটা নিয়ে দেবেন, আমরা জানাজা করব, আমরা কাফন পরাবো, দাফন করব। কিন্তু না, ওই আব্দুল্লাহ সাইদ হিন্দু থাকাকালীন সময়ে ওই আব্দুল্লাহ সাইদ কি করলো? ওই আব্দুল্লাহ সাইদ হিন্দু থেকে মুসলমান হওয়ার কারণে ওর মা বাবা ওই সন্তানের মুখটাও দেখতে চাইলো না। ওই সন্তানের লাশটাও নিতে চাইলো তো না, এনেও দিল না। তখন পুলিশের সাথে, প্রশাসনের সাথে সমঝোতা করে ও তারই বন্ধু বান্ধব লাশটা নিয়ে এসেছে, জানাজা পড়েছে, দাফন করেছে, কাফন পরাইছে, দাফন করেছে। ওগো আমার ভাইরা, এখনো অসংখ্য বেধর্মী ইসলামের পক্ষে এসে, কোরআনের পক্ষে সুন্দর সুন্দর কাজ করে যান, নিজেরা জান্নাতের জন্য নিজেদেরকে উজাড় করে দেন। কিন্তু মুসলমানেরা আছে, আর যাই হোক এই বলতে হবে, তাই বলতে হবে, ধরতে হবে, মারতে হবে, কাটতে হবে, এই না হলে হবে না। কথা কয় না। এটা কি আসলে কোরআনের শিক্ষা নাকি? কোরআনে যেমন জিহাদের কথা বলা হয়েছে, তেমন হিকমতের কথাও বলা হয়েছে, না হয় নাই? কোরআনে যেমন দুনিয়ার আইনের কথা বলা হয়েছে, তেমনি আখিরাতের কথাও বলা হয়েছে। অনেকেই তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমাকে উপহাস করে বলে, বিশ্ব ইজতেমায় দুনিয়ার নিচের কথা আলোচনা হচ্ছে আর আসমানের উপরের কথা আলোচনা হচ্ছে। এটা বলে যারা তাবলিগ জামাতের এই খেদমতকে উপহাস করেন, আমি বলতে চাই, ওগো আমার ভাইয়েরা, উপহাস করবেন না, উপহাস করবেন না। তাবলিগ জামাত দুনিয়ার জমিনের নিচের কথা যদি বলে, সেই কথা কোরআনে আছে না নাই? কথা কয় না।
জমিনের নিচের কথা কোরআনে আছে না নাই? আর আসমানের উপরের কথা কোরআনে আছে না নাই? আসমানের উপরের কথা, জমিনের নিচের কথা তাবলীগ জামাত বলছে আলহামদুলিল্লাহ, আর আমরা মধ্যিখানের কথা বললি তো কাজ আগেই থাকলো। কথা কয় না। একজন ডানির দিক থেকে শোষেছে আর একজন বাদ দিক থেকে শোষেছে, তাহলে বাকি থাকলো মাঝখান, ঠিক না? তাহলে আমি মাঝখানটা শোষে দিলেই তো হয়ে যায়। উপহাস করার কোনো দরকার আছে নাকি? উপহাস করা যাবে? মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমান ঐক্যবদ্ধ যদি না হতে পারেন, মুসলমান যদি একত্রিত না হতে পারেন, আলেমে আলেমে যদি বিভেদ চলে, মাওলানাই যদি বিভেদ চলে, মুসলমানে যদি দ্বন্দ্ব চলে, তাহলে এই বাংলার জমিনে কোনোদিনও কশ্চিৎকালেও শান্তি আসবে? শান্তি আনতে হলে মুসলমান একটু দায়িত্বশীল হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমাদের অবস্থা হলো এই যে দেখেন, এতক্ষণ ধরে কথা বলছি খুটখাট 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 করে। আমি আগেই বলেছি সাতক্ষীরায় আমার ওয়াজ চলে না, এই জন্য এই বছর আমি নিজে সজ্ঞানে স্বেচ্ছায় সাতক্ষীরায় কোনো দাওয়াত নিই নাই, চাপে পড়ে ছাড়া। এই যে দাওয়াত এখানে, তাও আমার কোনো এক মাধ্যমে নিয়েছে। আমি সাতক্ষীরায় ওয়াজ করা ছেড়েই দিছি, কারণ এখানে খুব উর্বর ভূমি, এদের ওয়াজ শুনাইনো লাগে না। এরা এমনিতেই আল্লাহর ওলি, সব বেহেশতের বান্দা। যারা চলে গেল, দেখেন আপনি কথা, আমি কি কোরআন হাদিসের বাইরে আমার বাবার কথা বলেছি একটাও? আমি জানি যে আপনাদের ভালো লাগে না, কারণ ধর মার কাট গাছ কেটে রাস্তায় ফেলে তো সব এই কর তাই কর, এই ছাড়া তো আপনাদের আমি বুঝাইতে পারবো না। এই জন্য চেয়ারম্যান মনে হয় এত দুঃখের কথা কয়ে গেল। হক কথা আমরাও কম বলি না, কিন্তু হক কথার অর্থ এই নাই যে মানুষদেরকে দূরে ঠেলে দিতে হবে। হক কথা বলে মানুষকে কাছেও টানার দরকার আছে না নাই? কাছে টানে মানুষদেরকে সত্যের পথে নিয়ে আসেন, দিনের পথে নিয়ে আসেন। কিছুক্ষণ আগে একজন বলছে, ভাই আমাদের ওখানে সলিড অমুক দলের লোক, আমরা খুব নির্যাতিত, দাওয়াতটা দেন। আমি বললাম, ওখানে ওয়াজ শোনাই তো লাভ নেই, আপনারা তো সলিডই আছেন, বরং যেখানে আওয়ামী লীগ বেশি সেখানে নিয়ে যান আমার, সেই জায়গায় যে ওয়াজ শোনাই। তাদেরকে যারা কোরআনের পথে নেই তাদের কোরআনের পথে ডাকি, যেখানে আছে সেখানে তো টাকার দরকার নেই। কথা ঠিক আছে কিনা শোনা? কথা কি খারাপ লাগলো ভাই? লাগলেও কিছু করার নেই, কারণ নিজের পক্ষে গেলে তো খারাপ লাগবেই। আমার বিপক্ষে আমি প্রথমেই বলে দিছি যে আমার যারা এনেছেন তারা আলেম হিসেবে আনেননি, মাওলানা হিসেবে আনেননি, মুফতি হিসেবে আনেননি, কারি হিসেবে আনেননি, ভাইরাল হিসেবে এনেছেন। কি হিসেবে? ভাইরাল হিসেবে। সুতরাং আমার থেকে ওই আপনারা যে কাঙ্ক্ষিত শব্দগুলো চাচ্ছেন, ওগুলো যারা চেয়েছে উঠে গেছে, আপনারা না। যারা বসে রয়েছেন তারা তো ভালো, আপনাদের কাছে ভালো লেগেছে বলেই বসেছেন। এখানে দাঁড়ানো অনেক যুবক দাঁড়াই আছে, এখনো যায় নাই, ওদের কাছে ভালো লেগেছে বলে দাঁড়িয়ে আছে। মা বোনেরা আছে পর্দার অন্তরালে, মা বোনদের জন্য দু একটা কথা বলার দরকার আছে না নাই? কিন্তু বলবো কি, মা বোনদের বললেও তো শোনে না, বলি একরকম করে আর একরকম, একটা কলি আর একটা করি বসে থাকে, ওয়াজ শুনে যায় একরকম, যেই আমল করে আর একরকম। মা বোনেরা আমার, পর্দা করে চলতে হবে। অনুরোধ জানিয়েছে প্রবাসীদের নিয়ে একটি গজল গাইতে হবে, অন্তত এই গজলটা আগে শুনিয়ে নি, নাই পরে নেটওয়ার্ক না থাকলে সমস্যা, ঠিক কিনা? নেটওয়ার্ক বোঝেন তো আপনারা? হ্যাঁ, পরে দেখা যায় যে আপনারাও যদি চলে যান তাহলে আমি তো শেষ, নেটওয়ার্ক সব শেষ, আমিও শেষ। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। এটাই একেবারে প্রবাসীদের জীবনের সব কথাগুলো বলে দিয়েছি। যাদের সন্তান আপনজন প্রবাসে আছে, যার বাবা প্রবাসে আছে, যার ভাই প্রবাসে আছে, তারা ভালো করে বুঝতে পারবেন যে এই গানগুলোই তাদের জীবনের যে কথাগুলো বলেছি, বুঝতে পারবেন আপনার বাবা ভাই আপনার আপনজন প্রবাসে কত কষ্ট করে। শোনাই আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে, বাপে ডাকে খোকা,
হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা, খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নারী। মায়ে কান্দে ভাইয়ে কান্দে, কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন। এমন মানুষ কোন সে জনা, এমন মানুষ কোন সে জনা, তোমরা কি তা জানো? আমার কলারুয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার সাতক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলে শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসে। আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি ভোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কোন সে জনা, এমন মানুষ কোন সে জনা, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার সাতক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলে শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি, পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মাগো আমি ভালো আছি, মাগো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার কলারোয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেব না বাবা দেব
দামি টাকা। এমন মানুষ কোন সে জনা, এমন মানুষ কোন সে জনা, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার কলারোয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটাও গেল যে ভাই ছেড়ে। বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতার, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সে জনা, এমন মানুষ কোন সে জনা, তোমরা কি তা জানো? আমার সাতক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই। শুনে এ খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনের গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে, ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে। মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো। সম্মানিত ভাইরা, এই গানগুলো 100টা গান আমার লেখা সুরের ঠিকানা কালচারাল ফাউন্ডেশন প্রকাশ করেছে। ক্যামেরাম্যানের কাছে আছে, আপনারা চাইলে বইটা সংগ্রহ করতে পারেন। সবাই দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জি অবশ্যই। শীতের যে প্রকোপ, প্রচন্ড শীত, সেই শীতকে উপেক্ষা করে আসলে বসা প্যান্ডেলগুলো, ওই যে আমরা বিভিন্ন জায়গায় যে মাহফিল করি, আমরা দেখি যে চারিদিক থেকে, গতকালকেও বগুড়ায় চারিদিক থেকে এটা দিয়ে একটা পর্দা, একটা দরজা রাখা হয়। এরকম যদি করা যায় তাহলে বেশি সুবিধা হয়। হ্যাঁ দেখো, আহারে, মার জন্য আর দাদির জন্য, তোমার নাম আলামিন, তোমার দাদির জন্য দোয়া চাও। দাদা, দাদা, নানা, তাদের জন্য দোয়া। আহারে, তুমি